দেখো স্টুডেন্টস, আজকে যে আমাদের যে আলট্রা কুইক রিভিশন সিরিজ চলছিল, তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এ যে টপিকটা নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, চলো সেন্ট্রাল টেন্ডেন্সি অঙ্কগুলো আমরা করবো। আমাদের সাজেশন রেখেছি, সেই সাজেশন অঙ্কগুলো আমরা করবো। সবার ফার্স্ট কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, আমি মার্কিং করে রেখেছি কোন কোন অঙ্কগুলো করবো। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক, একের অঙ্কটা বলছে ফাইন্ড দ্য জিএম অফ 3, 6, 24 এন্ড 48। 3, 6, 24, 48 জিএম বের করো। তো আমি পেজ খুলে নিই, যেই পেজে অঙ্ক করাবো, সেই পেজটা খুলে নিই। 3, 6, 24, 48। তাহলে কি বলেছে, এক নম্বর কোশ্চেনটা বলছে 3, 6, 24 এন্ড 48 এর জিএম বের করতে বলেছে। জিএম দেখে নিই আর কোশ্চেনটা আরেকবার, কোশ্চেনটা ফলো আপ করে নিই। 3, 6, 24, 48, 3, 6, 24, 48 এর জিএম বের করতে হবে। জিএম বের করার ফর্মুলা আমরা জানি, জিএম মানে কি করা, গুণ করা। তাহলে কি করবো, 3 ইন্টু 6 ইন্টু 24 ইন্টু 48। ঠিক আছে, চারটে সংখ্যা জিএম, তাহলে পাওয়ার হবে 1/4। নেক্সট 3। ঠিক আছে, বুঝতে পারলে? এবার 6, 6 কে ভাঙলে কি হবে, 3 দুগুণে 6, 3 দু, যত ছোট করা যায় তুমি করবে। ঠিক আছে, 3 ইন্টু 2, 6, 24। এবার 24 কে ভাঙ, যত ছোট করা যায়। 24, 24 কে ভাঙলে কত হয়, 4, 6, 24, 4 ইন্টু 6, 4 ইন্টু 6, 4 কে ভাঙলে কত হয়, 2 ইন্টু, আর 6 কে ভাঙলে কত হয়, 2 ইন্টু 3, হয়ে গেল 48। এবার 48 কে ভাঙলে কি হয়, 6 ইন্টু 8 এ 48 হয়। 6 কে ভাঙলে কি হয়, 3 ইন্টু 2। আবার 8 কে ভাঙলে কত হয়, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে বুঝতে পারলি, এটা যে 3 আরো 4টে 2, সো 3 আরো 4টে, একটা, দুটো, তিনটে, চারটে, হয়ে গেল। পাওয়ারে তো 1/4 হবে। বলো 3 কটা আছে, 3 একটা, দুটো, তিনটে, চারটে, 3 আছে 4টে। 2 কটা আছে, 2 একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 2 আছে 8। পাওয়ারে কত হবে? ঠিক আছে, তো দেখো কি বলতে চেয়েছি এখানে। এখানে তাহলে কি হবে, এই জায়গাটা মুছে দিতে হবে, এই জায়গাটা মুছতে, এই জায়গাটা মুছে দিতে। এবার দেখো কি বলছে, 3 এর পাওয়ারে 4। ঠিক আছে, আবার 3 টু দি পাওয়ার 4 আর পাওয়ারে কত, 1/4। তাহলে এই 4 এই 4 কেটে যায়, এরকম কাটা যায়। আর 2 টু দি পাওয়ার এই পাওয়ারে কত আছে, 1 এর 4। এবার 4 আর 8 এর কাটলে কত, 2 হয়। তাহলে 3 ইনটু 2, তাহলে 3 ইনটু 4, অ্যানসার কত হলো, 12। ব্যাস হয়ে গেল অঙ্কটা। বেশ, অঙ্কটা হয়ে গেল। তো বলতে পারলে ১ নম্বর অঙ্কটা কিন্তু আমরা করে দিলাম, যেটা আমার সাজেশনে ছিল। ২ নম্বর কোশ্চেনটা বলছে ওই একই কোশ্চেন, ৩, ৬, ২৪, ৪৮ জিএম, তো আগের অঙ্কটাই জিএম কভার করেছে। এই অঙ্কটা তুমি এম আর এইচএম করে দাও, তাহলে তো হয়ে যাবে। এম আর এইচএম করে দাও। ২ নম্বর অঙ্কটা তুমি এম আর এইচএম করে দাও। ২ নম্বর অঙ্কটা এই ৩, ৬, ২৪, ৪৮ এর এম করবো। এম বের করবো কি করে, কিছুই না, সবকটা যোগ কর। এম মানে তো গড়। ৩ যোগ ৬ যোগ ২৪ যোগ ৪৮ ডিভাইডেড বাই 4 কত হচ্ছে, ৩ আর ৬ ৯, ২৪ আর ৯ ৩৩ যোগ ৪৮ করো। ক্যালকুলেটর নিয়ে করে দেখি কত বেরোচ্ছে। ৩ আর ৬ ৯, ৯ আর ২৪ ৩৩, ৩৩ যোগ ৪৮ কত হচ্ছে, ৮১। ৮১ কে ৪ দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে, 20.25 হয়ে গেল। জিএম, এটা এম বেরিয়ে গেল। এবার এইচএম, কতগুলো সংখ্যা, 4টে সংখ্যা, তাহলে উপরে হবে 4, নিচে কি হবে, 1/3, 1/6, 1/24, 1/48, এই হচ্ছে অ্যান্সার। ব্যাস, ক্যালকুলেট করবে। উপরে যেমন 4 ছিল 6 লেখো, নিচে 3, 6, 24, 48 এর এলসিএম করলে কত হয়, 3, 6, 24, 48 এর এলসিএম করলে তোমার 48 হয়। 48 তো হচ্ছে। এবার 3 আর 48 কত হয়, 3, 16, 48, তাহলে 16 হবে। প্লাস 6, 48, 8, এটা হবে 8 প্লাস 2 প্লাস 1
পরের লাইনে কি হচ্ছে 4/16 আর 24, 24 আর 3 27, 27/48। পরের লাইনে 4 into 48/27। ঠিক আছে, এইবার দেখো 3 দিয়ে 48 কাটলে কত হয়? 16 হয়। 3 দিয়ে 27 কাটলে কত হয়? 9 হয়। তাহলে কত হচ্ছে? 4 into 16 মানে 64, 64/9 অ্যান্সার হবে 64/9। তাহলে আমি তোমাকে কি করালাম? 1 নম্বর অঙ্কটায় আমাদের জিএম করতে বলেছিল, করে দিলাম। 2 নম্বর অঙ্কটায় এম জিএম এইচএম করতে বলেছিল। জিএম একই কোশ্চেন, যেহেতু জিএম আগের অঙ্কই করা যায়, নতুন করে করলাম। তা 2 নম্বর অঙ্কটা আমরা করলাম এএম আর এইচএম। তো আশা করি আমি তোমাদের সঙ্গে দুটো অঙ্ক শেয়ার করলাম। 27 অঙ্ক আছে, তার মধ্যে দুটো অঙ্ক করে দুটো অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে দুটো নাম্বারের এএম 6.5, দুটো নাম্বারের জিএম 6, এইচএম কত? এইচএম কত? তাহলে চলো 3 নম্বর অঙ্কটা করি শর্ট কোশ্চেন। 3 নম্বর অঙ্ক আমরা কি জানি? AM into HM equal to GM এর স্কয়ার, equal to GM এর স্কয়ার। তাহলে কোশ্চেন পড়ে দেখো কি কি বলেছে। কোশ্চেন পড়ে দেখো কি কি বলেছে। AM বলে দিয়েছে কত? 6.5। AM বলেছে 6.5। তারপর কি বলেছে? AM বলেছে 6.5, GM বলেছে 6, GM বলেছে 6, এই যে এখানে GM বলেছে 6, 6 মানে 6 স্কয়ার ইনটু HM। তাহলে HM বের করব কি হলো? 6 স্কয়ার মানে 6 ইনটু 6 ডিভাইডেড বাই 6.5। তাহলে কত? 36/6.5 কত হচ্ছে? 5.54। এটাই অ্যান্সার আছে আমাদের 5.5। তাহলে হয়ে গেল 3 নম্বর অঙ্কটাও কিন্তু আমি করে দিলাম। দেখ এক একটা করে পার্ট বাই পার্ট কিন্তু করে দিচ্ছি। জাস্ট ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। অঙ্কে কিছু নেই, অঙ্কের মধ্যে এমন কিছু লেভেল নেই। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরও হয়ে গেল। 4 নম্বর চলে আসো। কি বলেছে? দুটো নাম্বারের AM 25, দুটো নাম্বারের GM 15। বলে দুটো নাম্বার সোজা সোজা ক্লাসে কম AM, দুটো নাম্বারের AM বলেছে কত? 25, তাই তো? হ্যাঁ কিনা? আরো একবার কোশ্চেনটা আমরা চেক করে নেব। দুটো নাম্বারের AM কত বলেছে? দুটো নাম্বারের AM 25। ঠিক আছে, তাহলে AM বের করবো দুটো নাম্বার। আমি ধরি একটা নাম্বার X আর একটা নাম্বার Y। তাহলে দুটো নাম্বারের AM মানে X যোগ Y ডিভাইড বাই 2 কত হচ্ছে? 25। ঠিক আছে, পরের লাইনে X প্লাস Y কত হলো? 50। তাহলে x প্লাস y যদি 50 হয়, তাহলে x কত হবে? 50 মাইনাস y, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে a হবে। gm কত পাই? দুটো নম্বরের 15, gm বলে দিয়েছি 15। এবার তুমি জানো gm কি করে বের করো? দুটো নম্বরের gm মানে একটা নাম্বার x আর একটা নাম্বার y, gm মানে গুণ করতে হয়। তাহলে x ইনটু y পাওয়ারে হাফ হবে। কেন হাফ? দুটো সংখ্যা, ঠিক আছে, ইকুয়াল টু 15। x এর জায়গায় লিখো কত? 50 মাইনাস y মাইনাস y। এখানে লিখবো 1 এর 2, এখানে লিখবো কত? 15। এবার কি করব? জানো তো? এই যে লেফট সাইডে যে পাওয়ার 1 এর 2 আছে না, আমি এই 1 এর 2 টাকে সরাতে চাই। তাহলে কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে সরে যাবে। তাহলে কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে 50y মাইনাস y স্কয়ার। এখানে যদি আমি 1 এর 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এইদিকে, তাহলে এই দিকেও তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে স্কয়ার করব। তাহলে 2 2 কেটে গেল, কত হচ্ছে? 50y মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 225। নেক্সট লাইন কি করব আমরা? দেখো, মাইনাস y স্কয়ার প্লাস 50y, ডান দিকে 225 ছিল, বাঁ দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস 225 ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি মাইনাস কমন নাও, কি পড়ে যাচ্ছে? y স্কয়ার মাইনাস 50y প্লাস 225 0। এবার দেখো মিডিলটা, এই যে এখানে y স্কয়ার আগে কিছু নেই, y স্কয়ার আগে কিছু নেই, আবার এখানে 225, তো মানে তাহলে y স্কয়ার কিছু মানে 1 আছে। তাহলে 1 এর সাথে 225 গুণ করলে কত? 225। 225 কে তুমি এমন ভাবে ভাঙবে যেন 50 চলে আসে, তাই তো? আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো মাথায় রাখবে, 45 এর সাথে 5 গুণ করলে 225 হয়। ঠিক আছে, এবার 45 আর 5 টাকে তুমি এমন ভাবে ভাঙবে যেন 50 চলে আসে। তাহলে সোজা ব্যাপার, 45 যোগ 5 50। y স্কয়ার মাইনাস 45y
মাইনাস 5y প্লাস 225 ইকুয়াল টু 0। আর এখানে তো ইমপ্লাই সাইন নেই, ঠিক আছে। এবার মিডিল টার্ম করে দাও। y যদি কমন এখানে y মাইনাস 45, আর এখানে মাইনাস 5 যদি কমন কি বলছে y মাইনাস 45 ইকুয়াল টু 0। নেক্সট লাইন কি হবে, y মাইনাস 5 ইনটু y মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 5 যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত হবে 5। আর এখানে বলছে y মাইনাস 45 ইকুয়াল টু 0 হলে y এর ভ্যালু কত হবে 45। কিন্তু তুমি ভাবো x আর y দুটোর ভ্যালু টোটাল 50, y এর ভ্যালু 5 হলে x এর ভ্যালু কত হচ্ছে 45, আর y এর ভ্যালু 45 হলে x এর ভ্যালু কত হলো 5। এটা যে জানতে চাইছে দুটো ভ্যালু কত, হয় তুমি বলে 5 45 বা 45 5 একই ব্যাপার, ঠিক আছে। এই ছিল অঙ্কটা, দেখে নাও তোমরা, অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। চার অঙ্কটা হয়ে গেল। এবার দেখো পাঁচের অঙ্কটা 6 টাকার কি 6 আর 5 সেম অঙ্ক আছে, 6 টাকার কি বলছে কি দা এম অফ 25 অবজারভেশন, 25টা অবজারভেশনের এম বলেছে 44, লেখো 6 নম্বর অঙ্কটা লেখো 25টা অবজারভেশনের এম বলেছে 44। এম বের করার ফর্মুলা কি হবে, এম বের করার ফর্মুলাটা কি হবে, এম বের করার ফর্মুলাটা কি, এম কি বলতে পারি সামেশন x বাই n। 25টা অবজারভেশন, n মানে অবজারভেশন, 25টা অবজারভেশনে দেখো কি বলেছে 25টা অবজার্ভ 25টা অবজারভেশনে এম বলে 44, তো এম বলেছে 44 25টা অবজারভেশন, তাহলে সামেশন x বেরিয়ে যাবে। তাহলে সামেশন x কত হবে 44 ইনটু 25 করে দেখো, 44 ইনটু 25 করলে কত হয় দেখো, 44 ইনটু 25 করলে কত হয়, 44 ইনটু 25 করলে কত হয় 1100। সমাধান x বেরোলো 1100। এবার কি বলতে চেয়েছে, এবার বলতে চেয়েছে দেখো কি বলতে চেয়েছে, বলছে লেটার অন ইট ওয়াজ রিপোর্টেড, পরে রিপোর্ট করে দেখা যায় দুটো অবজারভেশন ওয়্যার কপি অ্যাজ, যে তোমার বলছে দুটো অবজারভেশন তুমি ভুল করে লিখে দিয়েছো, ঠিক আছে। তো কপি অ্যাজ 2842, মানে তুমি দুটো দুটো অবজারভেশন তুমি ভুল করে লিখে দিয়েছো, সেটাকে ঠিক করতে হবে। বলছে লেটার on it was reported that two of the observations 34 and 46 were copied, কপি করেছে এটা as 28 and 42। ঠিক আছে, তো তুমি দুটো আইটেম ভুল করে কপি করেছো, কি তোমার অরিজিনাল লেখা উচিত ছিল 34 আর 46 লেখা উচিত ছিল, এটা কারেক্ট, তুমি তা না করে ভুল করে তুমি 28 আর 42 লিখে দিই, যেটা ভুল করে সেটা মাইনাস করো, 28 আর 42 ভুল করে লিখে দিই, লেখো এখানে কারেক্টেড, এখানে লেখো কারেক্টেড সামেশন এক্স কত হবে 1100, তুমি ভুল করে 28 লিখেছো আর 42 ভুল করে, যেটা ভুল সেগুলো মাইনাস, আর লেখা হচ্ছিল কত 34 আর 46, যেগুলো লেখা হবে সেগুলো প্লাস করে দেবো, দ্যাটস ইট। 1100 মাইনাস 28 মাইনাস 42 প্লাস 34 প্লাস 46 কত হচ্ছে 1110। এটা হলো কারেক্টেড সামেশন এক্স, তাহলে কারেক্টেড মিন কত বেরোবে, লিখবো কারেক্টেড
সামেশন এক্স কারেক্টেড সামেশন এক্স বাই এন কত হবে কারেক্টেড সামেশন এক্স 1110 বাই এন কতগুলো সংখ্যা ছিল 25টা সংখ্যা 1110 কে 25 দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে দেখো 1110 কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 44.4 কত হচ্ছে 44.4 বেশ হয়ে গেল অঙ্কটা শেষ এই অঙ্কটা শেষ হয়ে গেল দেখে নাও দেখতে পারলে তো এই অঙ্কটা শেষ হয়ে গেল 6 নম্বর অঙ্কটা করলাম দেখতে পাচ্ছেন আমি 1 2 3 4 পরপর করালাম 5 এরটা করাইনি কারণ 6 এর অঙ্কটা করালে তুমি যে অঙ্কটা পেরিয়ে যাবে ঠিক আছে 5 এর অঙ্কটা পেরিয়ে করে ফেলবে 5 এর অঙ্কটা তাহলে কত অবধি করলাম আমরা করলাম 1 2 3 4 6 করলাম ঠিক আছে এইবার আমরা কিছু বেসিক অঙ্ক করাই তারপর মিসিং এ চলে যাবো মিসিং এ যাবো তাহলে বেসিক কিছু অঙ্ক করি বেসিক অঙ্ক কোথায় এই যে 12 নম্বর অঙ্কটা করি 12 নম্বর অঙ্কটা কি করতে বলছে মিডিয়ান 12 নম্বর অঙ্কটা মিডিয়ান করতে বলছে মিডিয়ান ঠিক আছে তো মিডিয়ানে যে এই অঙ্কটা করতে বলেছে দেখো আমি তোমাদের বলে দিই মেইন ক্লাসগুলোতে আমি তোমাদের ডিসকাশন করেছিলাম ঠিক আছে মেইন ক্লাসে ডিসকাশন করেছিলাম তো তোমার পরীক্ষায় যে মিডিয়ানের যে অঙ্ক দেবে সেটা ইন্ডিভিজুয়াল সিরিজ দিতে পারে তোমার ডিসক্রিট সিরিজ দিতে পারে ইন্ডিভিজুয়াল দিতে পারে ডিসক্রিট দিতে পারে কন্টিনিউয়াস দিতে পারে ঠিক আছে তো তো এখানে যে মিডিয়ানের অঙ্কটা রাখা হয়েছে এটা কি কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান রাখা হয়েছে বা কন্টিনিউয়াস সিরিজ হলো তো একটা হচ্ছে তোমার এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল হয় একটা ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল এটা কোন ক্লাস ইন্টারভেলের অঙ্ক দিতে মেইন ক্লাসে সম্বোধন মেইন ক্লাসে এটা প্রথম ক্লাসে তুমি এগুলো কথাগুলো বলেছি এটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেলের অঙ্ক কোন ক্লাস ইন্টারভেলের অঙ্ক দিচ্ছে এটা হচ্ছে তোমার ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল এক্সক্লুসিভ নয় তাহলে চলো এই অঙ্কটা আমরা করব এই অঙ্কটা আমরা করব তো মিডিয়ানের তোমার কটা ঘর হবে তোমার 4টে ঘর হবে 4টে মিডিয়ানের 4টে ঘর একটা দুটো তিনটে 4টে প্রথম কলামে কি লিখবো দেখো ওয়েট তারপর লিখবো নাম্বার অফ মেন প্রথমে লিখবো ওয়েট তারপর লিখবো নাম্বার অফ মেন নাম্বার অফ মেন ব্র্যাকেটে লিখবো এ ফ্রিকোয়েন্সি তারপর লিখবো ক্লাস বাউন্ডারি সি তারপর লিখবো কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি তারপর লিখবো কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে দেখো অঙ্কের নাম্বারটা করে দাও তো 12 নম্বর অঙ্ক অঙ্কের নাম্বার হচ্ছে 12 এটা কি করছি মিডিয়ান ক্যালকুলেট করা শেখাচ্ছি মিডিয়ান মিডিয়ান বের করা শেখাচ্ছি মিডিয়ান এবার দেখো ভ্যালুগুলো কি কি বলেছে তোমার বলেছে কত 160 থেকে 162 লেখো লেখো 160 থেকে 162 163 থেকে 165 ছেষট্টি থেকে 68 69 থেকে 71 লেখো 66 থেকে 68 69 থেকে 71 আর কি 72 থেকে 74 লেখো 72 থেকে 74 নেক্সট কি বলেছে দেখো ভ্যালু গুলো কত কত বলেছে 15 54 126 15 54 126 15 54 126 81 24 81 24 81 আর 24 এরকম একটা দাগ কেটে দাও এখান দিয়ে ঠিক আছে এই যে টোটাল ঘরটা হলো নাম্বার অফ মেনের ঘরটা লিখো সামেশন এফ কি লিখবো সামেশন এফ কত যে যোগফল করে দেখো ক্যালকুলেটর নিয়ে করে দেখো 15 54 এগুলো সব যোগ করে কত হচ্ছে 15 যোগ 54 ঠিক আছে যোগ 126 যোগ 81 যোগ 24 কত হচ্ছে টোটাল টোটাল হচ্ছে তোমার 300 ব্র্যাকেটে লেখো এ ঠিক আছে
সিবি ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি কখন করতে হবে শিখিয়ে দিচ্ছি। এই দেখো গ্যাপ, এই দেখো গ্যাপ, এই দেখো গ্যাপ, এই দেখো গ্যাপ, এরকম গ্যাপ থাকলে ক্লাস বাউন্ডারি করতে হবে। গ্যাপ কত 165 আছে, 163, গ্যাপ কত 1, এখানে 165, এখানে 100, গ্যাপ কত 1, এখানে 168, এখানে 169, গ্যাপ কত 1, এখানে 171, এখানে 172, গ্যাপ কত 1। তো গ্যাপ যদি থাকে তখন তোমার গ্যাপটাকে ফুলফিল করার জন্য ক্লাস বাউন্ডারি নিয়ে আসতে হবে। অর্থাৎ এটা ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালের অঙ্ক, ইনক্লুসিভ থাকে এক্সক্লুসিভ করতে হবে, আর এক্সক্লুসিভ করতে হয় কার সাহায্যে, ক্লাস বাউন্ডারির সাহায্যে। তাই করবো কি করে করতে হবে স্যার ক্লাস বাউন্ডারি, এই যে লোয়ার থেকে তুমি 0.5 বাদ দেবে আর আপার পোর্শন থেকে 0.5 যোগ করবে, তাহলে 160 থেকে 0.5 বাদ দিলে কত 159.5, এটা হবে 162.5, এখানে হবে 162.5 আর এখানে হবে 165.5, এখানে হবে 165.5, এখানে হবে 168.5, এখানে হবে 168.5, এখানে হবে 171.5, এখানে হবে 171.5 আর এখানে হবে 174.5। ঠিক আছে, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে করতে হয়, প্রথমটা কত ছিল ফ্রিকোয়েন্সি 15, এখানে লিখবো 15। ঠিক আছে, তারপরে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল 54, কি করে করব, 15 তো হয়ে গেছে, 15 এর সাথে 54 যোগ করব, কত হচ্ছে তোমার 69। তারপরে ফ্রিকোয়েন্সি 126 ছিল 69, আর হলো সেটা আমরা 126 যোগ করব, 69 এর সাথে 126 যোগ করব, কত হচ্ছে 195। তারপর কত ছিল 195 তো ছিল, নেক্সট হলো 81 যোগ করো, 195 এর সাথে 81 যোগ করো, কত হচ্ছে 276, আর লাস্ট 276 তো বেরিয়ে গেছে, তার সাথে 24 যোগ করে দাও, কত হচ্ছে 370। এই হয়ে গেল কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। নেক্সট পেজ নিতে হবে, কারণ এখানে এই পেজে আছে, তাহলে কি করতে সবার প্রথম করতে হবে n তো 300, 300 কে 2 দিয়ে ভাগ করো, 300 কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 23, 300 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 23, তাহলে দেখো 150 বলো তো 150। এবার তুমি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরের দিকে তাকাও, দেখো 150 পরে কোন সংখ্যা আছে, সিএফ এর ঘরে 150 পরে কোন সংখ্যাটা আছে, 150 পরে আছে 195, সেই ঘরটাকে তুমি কভার করে দাও, 195 ওই ঘরটাকে কভার, এই যে কভার করে দাও। ঠিক আছে, এইটাকে বলা হয় এফ এম, এটাকে বলা হয় এফ এম, এটাকে বলা হয় এল, আর এটাকে বলা হয় এস। ফর্মুলা করে দাও, মিডিয়ানের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে কি ছিল মিডিয়ান বের করার ফর্মুলা কি ছিল, লেখো মিডিয়ান ইকুয়াল টু, লেখো মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n বাই 2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই। ঠিক আছে, এবার দেখো এল কত বলেছিল কোশ্চেনে, কোশ্চেন দেখো এল কত, এল তো 165.5, এল তো 165.5 প্লাস n বাই 2 কত 150, মাইনাস সি কত, সি কত দেখো, সি তো 69, সি তো 69 ডিভাইড বাই এফএম, এফএম কত ছিল, এফএম ছিল 126, লেখো 126, আর আই স্যার আই কত, আই মানে দেখো আমি আই মানে বলেছি, আই মানে কোনটা জানো তো, এই দেখো এই ঘরের গ্যাপ কত আছে, বলো বলো বলো, 165.5 থেকে 168.5 কত হচ্ছে গ্যাপ, 3 হচ্ছে, 3, এখানে আই হচ্ছে 3। এবার এই 3 কে 126 কাটলে কত হচ্ছে 4 আর এটা 2, 42, এটা হচ্ছে 165.5 প্লাস 150 থেকে, 150 থেকে যদি তুমি 69 বাদ দাও কত হচ্ছে 81 বাই 42, করে দাও কত হচ্ছে 81 ভাগ 42, পরে যেটা বেরোলো তার সাথে 165.5 যোগ করে দেবে, 167.43 হয়ে গেল তোমার মিডিয়ানের অ্যান্সার। ব্যাস এটি শেষ, অঙ্ক শেষ, এটাই হচ্ছে অ্যান্সার 167.43 বেরিয়ে গেল আমাদের মিডিয়ানের কোশ্চেনের অ্যান্সার। 12 নম্বরটা হয়ে গেল। 13 নম্বরটা করতে হবে কি মোড, মোড করতে হবে। চলো এই কোশ্চেনটা কি মোড, আগেরটা মিডিয়ান করালাম, এবার মোড করাবো। মোড তো মিডিয়ান করো
বা মোট করো কোশ্চেন পড়ে দেখবে এটা কি সিরিজের অঙ্ক দিয়েছে, ইন্ডিভিজুয়াল নাকি ডিসক্রিট না কন্টিনিউয়াস। আগেরটাও কন্টিনিউয়াসের অঙ্ক দিয়েছে, এটাও কন্টিনিউয়াসের। আচ্ছা ঠিক আছে, ওকে, কন্টিনিউয়াস পেয়ে গেল। এবার বলো এটা এক্সক্লুসিভ নাকি ইনক্লুসিভ। আগেরটা তো ছিল এক্সক্লুসিভ, এটা কি ছিল, এটা হচ্ছে সরি আগেরটা ছিল ইনক্লুসিভ, এটা কি দিয়েছে, এটা এক্সক্লুসিভ দিয়েছে, এটা এক্সক্লুসিভ দিয়েছে। তাহলে টোকো কোশ্চেন টোকো একটা একটা তো তোমার কি বলেছে, কি বলবো, ক্লাস ইন্টারভেল আর একটা ফ্রিকোয়েন্সি। একটা ক্লাস ইন্টারভেল আর একটা ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল আর একটা ফ্রিকোয়েন্সি। কত কত বলেছে, 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9 লেখো। 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 9 থেকে 12 আর 12 থেকে 15। ফ্রিকোয়েন্সি গুলো কেমন কি ছিল দেখো, ফ্রিকোয়েন্সি গুলো 4, 6, 12, 8, 4, 6, 12, 8, 2। ঠিক আছে, দেখো আবার ওই আগের মতন দেখাবো, দেখো গ্যাপ আছে না স্যার, গ্যাপ আছে না স্যার, গ্যাপ আছে না স্যার, গ্যাপ আছে, গ্যাপ নেই। যদি গ্যাপ থাকতো, গ্যাপটাকে ফুলফিল করার জন্য তোমাকে ক্লাস বাউন্ডারি নিয়ে আসতে হতো, যেটা আগে আমরা করেছিলাম। এখানে গ্যাপ নেই, তাহলে ক্লাস বাউন্ডারি করার কোনো মানেই হয় না। যেটা মোট বলছো, মোটের ক্ষেত্রে দেখতে হয় ফ্রিকোয়েন্সি কত, সেটা হাইয়েস্ট বেশি কত হচ্ছে বার, তাহলে এই ঘটনাটাকে কভার আপ। ঠিক আছে, এটা হলো এফএমও, এটা হলো F1, এটা হলো F2। আচ্ছা এটা হচ্ছে তোমার কি এল, ছয়টা হচ্ছে এল। চলো মোট করো, মোট এল প্লাস FMO minus F1 divided by 2 FMO minus F1 minus F2 into I. এল কত ছিল 6, FMO কত ছিল 12, F1 কত 6, 2 FMO 2 into 12 minus 6 আর F2 কত, আর ডিফারেন্স কত করে দেখো, 6 থেকে 9 ডিফারেন্স কত স্যার 3, 6 থেকে 9 ডিফারেন্স 3। তাহলে কত হচ্ছে এখানে দেখো, দেখো 6 প্লাস 12 থেকে 6 বাদ দিলে 6 ইনটু 3 ডিভাইড বাই 24 মাইনাস 14, পরে দেখো 6 প্লাস 3 6 18 ডিভাইডেড বাই 10। তাহলে কত হচ্ছে 6 প্লাস 1.8, মানে অ্যান্সার হচ্ছে 7.8। তাহলে আমি তোমাদের সামনে একটা মিডিয়ান করালাম, একটা মোড করালাম, ঠিক আছে, একটা মিডিয়ান করালাম, একটা মোড করালাম। তাহলে তুমি দেখতে পারলে, অঙ্ক করে দেখতে পারলে 12 নম্বর অঙ্কটা হয়ে গেল, 13 নম্বর 14টা সেম তাই এখন করাচ্ছি। তারপরে বলেছে তুমি মিডিয়ান আর মোড করতে বলেছে, তোমাদের 15 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, মিডিয়ান এবং মোড করতে বলেছে, কিন্তু অঙ্কটা না বিলো বলেছে। সে কোশ্চেন পেপারে তোমাকে বিলো লেখা থাকতে পারে বা তোমাকে লেস দ্যানও লিখে দিতে পারে, লেস দ্যানও লিখে দিতে পারে, ঠিক আছে। তো দেখো বিলো লিখে, বিলো 10 মানে এখানে কি লিখবো, 0 থেকে, এখানে লিখবো 0 বিলো 10 মানে 0 থেকে 9, বিলো 20 মানে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49 and 50 থেকে 59। যেই কোশ্চেনে বিলো বা লেস দ্যান বলে দেবে, এখানে নাম্বার অফ স্টুডেন্ট লিখে দেবে, নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি বলবো না, এটা বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে এটা সিএফ দিয়ে দিচ্ছে, এটা সিএফ, এখান থেকে ফ্রিকোয়েন্সি বলবো কি করে, এটা হলো 1 সিএফ বলে দিয়েছে, এখানে ফ্রিকোয়েন্সি বের করব, মানে এফ বের করব কি করে, প্রথমটা লিখবো 175, তারপরটা কি করব 360 minus 175, তারপরটা কি করব 680 minus 360, তারপরটা 790 minus 680, তারপরটা 900 minus 790, তারপরটা 1000 minus 900। এইভাবে করবো, এইভাবে সাজাবো।
ঘরে সাজিয়ে সাজিয়ে এটা লিখো। এইটাই দেখে দেখে লিখো, মার্কস অবটেন নাম্বার অফ স্টুডেন্টস লিখো। লিখো, প্রথমে লিখো মার্কস, তারপর লিখো নাম্বার অফ স্টুডেন্টস। তোমাকে এই অঙ্কটা কি করতে বলেছি জানো, মিডিয়ান এবং মোড দুটোই করতে বলেছি, ঠিক আছে। তারপর এখানে লিখো সিএফ, সিএফ এর ফুল ফর্ম কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কি বলেছে এখানে, 0 থেকে 9, 10 থেকে 19, দেখো 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ করতে হবে, 40 থেকে 49 তো, তারপর 50 থেকে 53। সিএফ গুলো কত কত বলেছিল, লেখো 175, 360, লেখো দেখে দেখে লেখো, 175, 360, ঠিক আছে। 680, 790, 680, 790, ঠিক আছে। 680, 790, 900 আর 1000, 900 আর 1000, এইগুলো ছিল সিএফ। তুমি দেখেও বুঝতে পারছো না, আস্তে আস্তে ভ্যালু গুলো কি হচ্ছে, ইনক্রিজ করছে। তো সিএফ মানে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দ্যান করে কি কত, ছোট থেকে বড় দিকে দিয়ে দাও, তাই না। সিএফ, এই যে সিএফ লেখা যায় না, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, আছে প্রথমে ছিল 175, তারপর 360, 600, আস্তে কি হচ্ছে, বাড়ছে, তাই না। কিন্তু যেই অঙ্কে লেস দ্যান বা বিলো করে দেবে, সেক্ষেত্রে মনে করবে ওটা সিএফ বলে দিয়েছে, ওখান থেকে ফ্রিকোয়েন্সি বের করে দিই। প্রথমটা 175, তারপরটা কত হবে, 360 থেকে 175 বাদ, কত হচ্ছে দেখো, 360 থেকে 175 বাদ দিলে 185, তারপর 680 থেকে বাদ দেবো কত, 360, কত হচ্ছে 320, তারপর 790 থেকে 680 বাদ দেবো, কত হচ্ছে 110, তারপর 900 থেকে 790 বাদ দেবো, কত হচ্ছে 110, তারপর 1000 থেকে 900 বাদ দেবো, কত হচ্ছে 100, ব্যাস হয়ে গেল। তো এর টোটালটা কত হচ্ছে, সামেশন এফ হবে কত, 1000, ব্র্যাকেটে লিখবো ক্যাপিটাল এ। লাস্টের ঘরে করবো কি, ক্লাস বাউন্ড। কারণ মিডিয়ান আর মোডের ক্ষেত্রে একই কথা, দেখো দেখাচ্ছি, দেখো এটা 9, এটা 10, গ্যাপ আছে। এখানে 19, এখানে 20, গ্যাপ আছে। এখানে 29, এখানে 30, গ্যাপ আছে। এখানে 39, এখানে 40, গ্যাপ আছে। এখানে 49, এখানে 50, গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকলে এক্সট্রা একটা ঘর বসতে হবে, তাকে বলে ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি, ঠিক আছে, ক্লাস বাউন্ডারি। তাহলে কি করে করবো ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি করার নিয়মটা কি, লোয়ার পোরশন থেকে 0.5 মাইনাস আর আপার পোরশন থেকে 0.5 প্লাস। তো 0 থেকে 0.5 বাদ দিলে কত হবে, মাইনাস 0.5, আর এটা হবে 9.5। এখানে হবে 9.5 আর এটা হবে 19.5। এখানে হবে 19.5, এখানে হবে 29.5। এখানে হবে 29.5, এখানে হবে 39.5। এখানে হবে 39.5, এখানে হবে 49.5। এখানে হবে 49.5, এখানে হবে 59. ঠিক আছে, এই হয়ে গেল তোমার ব্যাপার, এই তোমার হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, একটু নিচের দিকে আসে। মিডিয়ান করতে গেলে তোমার করতে হয় কি, n/2। n কত, 1000, 2000 কে 2 দিয়ে ভাগ করলে 500। তাহলে তোমাকে সিএফ এর ঘরের দিকে তাকাও, 500 এর পরে কোন সংখ্যাটা আছে, সেটা 680। তাহলে এই ঘরটাকে, বক্সটাকে কভার করে দাও। তাহলে সেক্ষেত্রে এটা হলো এফএম, ঠিক আছে, এটা হলো এল, এটা হলো সি, ঠিক আছে। দেখতে পারি কোনটা এল, কোনটা এফএম, কোনটা সি, সব হয়ে গেল, ফর্মুলা হয়। মিডিয়ান বের করার ফর্মুলাটা তুমি লিখে দাও। মিডিয়ান বের করার ফর্মুলাটা কি, এল প্লাস n/2 মাইনাস সি বাই এফএম ইনটু আই। এল কত ছিল, 19.5, লিখো 19.5, n/2 500
সি কত ছিল? সি 360। এফএম কত ছিল? এফএম ছিল 320। আর আই মানে ডিফারেন্স কত করেছিল দেখো, এই দেখো 19.5 থেকে 29.5 মানে 10, ডিফারেন্স হলো 10। শূন্য শূন্য কেটে দাও, 19.5 প্লাস 140/32, 140/32 যোগ 19.5 কত হচ্ছে? 23.875। ব্যাস হয়ে গেল, 23.875। এই অঙ্কটার মধ্যেই মোট করবো, এটা তো মিডিয়ান করলাম, এর মধ্যেই মোট করবো। তো মোট করার নিয়মটা কি? মোডের ক্ষেত্রে নিয়মটা কি জানো তো? মোডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমাকে নাম্বার অফ স্টুডেন্টের ঘর দেখতে হবে, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 320, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 320, তাহলে এই ঘরটাকে চুজ করতে হবে, এই 320 ঘরটাকে সার্কেল করা আছে, ঠিক আছে? অর্থাৎ এটাকে লিখবো আমি কি, এটাকে আমি লিখবো কি এফএম, ঠিক আছে? এর উপরটা হয়ে যাবে F1, নিচেরটা হয়ে যাবে F, ঠিক আছে? তাহলে চলো মোড বের করার ফর্মুলাটা আমরা জানি, মোড বের করার ফর্মুলা লেখো। মোড বের করার ফর্মুলা কি? মোড ইকুয়াল টু L প্লাস FMO মাইনাস F1 ডিভাইড বাই 2 FMO মাইনাস F1 মাইনাস F2 ইনটু R, ঠিক আছে? এবার দেখো একটা করে দেখো, L কত ছিল? এখানে L ছিল হচ্ছে 19.5, L লিখো 19.5, লিখো L লিখো 19.5 প্লাস FMO কত ছিল? FMO টা দেখো, এই যে FMO ছিল 320, FMO ছিল 320, FMO ছিল তোমার 320 আর FO1 ছিল 185, এটা ছিল 320 আর এটা ছিল 185। 2 FMO 2 ইনটু 320 মাইনাস 185 মাইনাস F2 করবো, F2 দেখো F2 কত ছিল? F2 অঙ্কে দেখো, অঙ্ক করে দেখো F2 কত ছিল? 110, F2 ছিল কত? 110, এখানে লিখবো 110 ইনটু আর কত করেছিল? 10 করেছে, 19.5 প্লাস 320 থেকে 185 বাদ দিলে কত হয়? 320 থেকে 185 বাদ দিলে কত হয়? দেখো 320 থেকে যদি তুমি 185 বাদ দাও, কত হচ্ছে? 135। 2 এর সাথে 320 গুণ করলে হবে 640 মাইনাস 185 মাইনাস 110 ইনটু 10 হচ্ছে, এটা কত হচ্ছে? 19.5 প্লাস 135 ইনটু 10 ডিভাইডেড বাই 640 থেকে বাদ দেবে 185, বাদ দেবে 110, কত হচ্ছে? 345। এটা হচ্ছে 19.5 প্লাস 1350 ডিভাইড বাই 345, 1350 ডিভাইড বাই 345 করে যেটা বেরোলো তার সাথে 19.5 যোগ করুন, কত হচ্ছে? 23.41। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। মিডিয়ান মোড দুটোই পারে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের যে অঙ্কটা চলছিল কোনটা, এই 15 নম্বর অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করেন, ঠিক আছে? এবার কিছু মিসিং টাইপের অঙ্ক আছে, মিসিং দেখ 16 নম্বর অঙ্কটা মিসিং আছে। তো চলো মিসিং ফ্রিকোয়েন্সি করিনি। এখানে বলেছে কি, দ্য এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলি ইজ গিভেন, বলো 1000টা ফ্যামিলি ইনফরমেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে দুটো মিসিং আইটেম বের করতে বলছে, এটা একটা মিসিং আইটেম, এটা একটা মিসিং আইটেম বের, কিন্তু মিডিয়ান বলে দিচ্ছে এবং মিনো বলেছে 87.57, তাহলে অ্যান্সারটা হতে পারে। চল অঙ্কটা নিউ পেজ, মিডিয়ান এবং মিড দুটোই করতে হবে।
তাহলে কি কি ডেটা কি বলি, ডেটাগুলো লিখতে হবে আমাকে না। এক্সপেন্ডিচার, নাম্বার অফ ফ্যামিলি। প্রথমে লিখবো এক্সপেন্ডিচার, সরাসরি করছি, এটা আমাদের টাইমটা এক্সপেন্ডিচার লিখবো নাম্বার অফ ফ্যামিলিজ, নাম্বার অফ ফ্যামিলিজ, এটাকে ব্র্যাকেটে লিখবো এক্স। তো দেখো এক্সপেন্ডিচার কত কত বলেছিল ওকে, 40 থেকে 59 লিখো, 40 থেকে 59, 60 থেকে 79, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99। ঠিক আছে, এবার লিখবো 80 থেকে 99। ঠিক আছে, 80 থেকে 99। তারপর কি আছে, 100 থেকে 119, 100 থেকে 119, তারপর 120 থেকে 139। এবার ভ্যালু গুলো কত, 50, তারপর একটা এক্স ধরবো, হ্যাঁ 50 এক্স 500। প্রথমটা লিখলাম 50, তারপরটা লিখলাম এক্স, তারপরটা লিখলাম 500। 50 এক্স 500, তারপর তারপরটা ওয়াই, ওয়াই আর 50, তারপরটা হলো ওয়াই, লাস্ট এটা হলো কত হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ফ্যামিলিজ তোমার কি বেরিয়ে গেল, এফ, এটা 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 করে দিলাম, এটা তোমাদের সামনে করে দিলাম। আচ্ছা, যেটা যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, এখানে 59, এখানে 60, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে। আর গ্যাপ থাকলে, আচ্ছা অ্যাকচুয়ালি এটা কি ক্লাস ইন্টারভ্যালের অঙ্ক, এটা হচ্ছে ইনক্লুসিভ। ইনক্লুসিভ থাকলে এক্সক্লুসিভ করতে হয়, কি করে এক্সক্লুসিভ করতে হবে, ইনক্লুসিভ থাকলে এক্সক্লুসিভ করতে হয় ক্লাস বাউন্ডারির সাহায্যে, ক্লাস বাউন্ডারি। তাহলে এখানে আমরা ঘর করো ক্লাস বাউন্ডারি, কি করে করবো স্যার, কি করতাম, লোয়ার 5 বার আপার 0.6। তাহলে এটা হবে কত, 39.5 থেকে হবে 59.5, এটা হবে 59.5 থেকে 79, এটা হবে 79.5 থেকে 99.5, এটা 99.5 থেকে হবে 119.5, আর এটা 119.5 থেকে হবে 139.4। ঠিক আছে, এবং লাস্টে এবার হবে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে করবো, প্রথমটা হবে 50 50 লিখো, তারপরটা এক্স, 50 এর সাথে এক্স যোগ করে হবে 50 প্লাস এক্স, তারপরটা কত ছিল, 50 ছিল আর 500 যোগ করবো, হবে কত, 550 প্লাস এক্স, তারপরটা ওয়াই যোগ করবো, 550 প্লাস এক্স প্লাস ওয়াই, লাস্টেরটা 50 যোগ 600 প্লাস এক্স প্লাস ওয়াই। এই ঘরের টোটাল কত হচ্ছে আমাদের হিসাব করে দেখলাম, 600 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে সামেশন এক্স। এবার ওরা তো কোশ্চেনে প্রথমে বলেছিল 1000টা ফ্যামিলি আছে, তাহলে আমি বলতে পারি ওরা তো কোশ্চেনে বলেছিল টোটাল 1000টা ফ্যামিলি আছে, টোটাল টোটাল ফ্যামিলির সংখ্যা 1000 আছে। তো আমাদের হিসাবে টোটাল ফ্যামিলি কত হলো, 600 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে আমি বলতেই পারি 600 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1000। তাহলে x প্লাস y কত, 1000 থেকে 600 বাদ দিলে 400। এটা হয়ে গেল তোমার ইকুয়েশন নাম্বার 1। এটুকু তো আমরা বলতেই পারি। এবার আমরা কি জানি, মিডিয়ান কত বলছে ওকে, ওকে দেখো মিডিয়ান কত বলছে, মিডিয়ান হচ্ছে 87.5। তাহলে 87.5 বলেছে মিডিয়ান, 87.5। তাহলে 87.5 কোথায় হচ্ছে, এই 79 থেকে 99.5 এর মধ্যে হচ্ছে 87.5। তাহলে বক্স করে এর মধ্যে হচ্ছে 87.5। ঠিক আছে, এটা হচ্ছে এফ এম, এই 79.5 হচ্ছে এল, আর এই 50 প্লাস এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে চলো মিডিয়ান বের করার ফর্মুলাটা সাজাও, লিখো মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n by 2 minus c by fm into r। আচ্ছা, এবার আমাদের মিডিয়ান কত বলেছিল, 87.5, মিডিয়ান বলেছিল 87.5 ইকুয়াল এল কত, এল হচ্ছে তোমার 79.5, এল লেখো কত, 79.5 প্লাস n বাই 2, n বাই 2 কত, n তো তুমি জানো, n তো তোমার 1000, n তো 1000 বলতে পারি না, টোটাল কোশ্চেন টোটাল ফ্যামিলি মেম্বার কত, এটা একজন, 1000 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, n বাই 2, 1000 বাই 2 হবে।
এখানে পাশে দেখিয়ে দাও, অসুবিধা হলে। এন বাই মানে 1000/2 মানে তোমার 500, এন বাই 2 হয়ে যাচ্ছে 500 মাইনাস সি। সি কত ছিল? সি 50 প্লাস এক্স, সি ছিল 50 প্লাস এক্স, এখানে 50 প্লাস এক্স ডিভাইড বাই এফ এম। এফ এম কত ছিল? এফ এম ছিল 500, এফ এম ছিল 500, এফ এম হচ্ছে 500। আর আই, আই মানে ডিফারেন্স কত করেছিল? আই 79 থেকে 79 থেকে 79 থেকে তোমার 99.5 কত হচ্ছে ডিফারেন্স? 20, 20 হচ্ছে ডিফারেন্স। লেখো এখানে 20, এখানে লেখো 20, ডিফারেন্স 20 হচ্ছে। তারপরের লাইনে কি হচ্ছে? 87.5, এই 79.5 না বাদিকে নিয়ে আসলে হবে -79। এবার 500 আর 20 কাটলে কত হচ্ছে? কত হচ্ছে? 500 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 500 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, এটা হচ্ছে 25। ঠিক আছে, এবার পরের লাইনে কি হচ্ছে? 500 মাইনাস 50 মাইনাস এক্স বাই 95। এবার কত হচ্ছে? 87.5 থেকে যদি 79.5 বাদ দাও কত হচ্ছে? 8 হচ্ছে, 8 ইকুয়াল 450 মাইনাস এক্স বাই 25। 25 সঙ্গে 8 গুণ করলে কত হয়? 200 মাইনাস 450 ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে? মাইনাস 250 ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এটা তো মিডিয়ান ভ্যালু, এক্স 250 বেরিয়ে গেল। এবার দেখো না কোশ্চেনে তো বলেছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 400। তাহলে এক্স যদি 250 হয় তাহলে ওয়াই কত? ওয়াই তো 150, ওয়াই তো 150, তাহলে ওয়াই কত হবে? 400 থেকে 250 বাদ দাও, 400 থেকে 250 বাদ দিলে কত হচ্ছে? 150। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা। এবার শুধু মিডিয়ান করলে তো হবে না, এবার এই অঙ্কটা মিন করতে বলেছে, আবার এই অঙ্কটা আবার মিন করতে বলেছে। মিন করো, মিন করো। তাহলে কি কি ছিল? ওই একই রকম ভাবে আবার করবো এক্সপেন্ডিচার আর নাম্বার অফ ফ্যামিলি। একটা ঘর করবো কি? এক্সপেন্ডিচার, একটা ঘর করবো নাম্বার অফ ফ্যামিলিস। ঠিক আছে, এক্সপেন্ডিচার নাম্বার অফ ফ্যামিলি, নাম্বার অফ ফ্যামিলিকে আমরা কি দ্বারা ডিনোট করি? এফ দ্বারা ডিনোট করি, এফ। তারপর মিন ফ্যামিলি, মিন করতে গেলে মিন ভ্যালু ব্র্যাকেটে এক্স, তারপর কি লিখবো? ডি, তারপর লিখবো কি? এফ। তাহলে দেখো ভ্যালুগুলো পুট করো। 40 থেকে 59, 70 থেকে 79, দেখো 40 থেকে 59, 70 থেকে 79, 40 থেকে 59, 70 থেকে 79, তারপর কি আছে? তারপর আছে তোমার 60 থেকে 79, এটা 60 থেকে 60 থেকে 79, তারপর কত হচ্ছে? 80 থেকে 99, 100 থেকে 190। ঠিক আছে, ধরো 120 থেকে 130। এই তো ছিল, এই তো ছিল। তারপর ফ্রিকোয়েন্সি গুলো কি কি ছিল? 50 এক্স 500, লিখো 50 এক্স 500, 50 এক্স 500। তারপর কি ছিল? তারপর ছিল হচ্ছে তোমার ওয়াই, ওয়াই এটা ছিল ওয়াই ছিল 50। টোটাল কত হচ্ছে? 50 আর 500 মানে 550। সেটা আমরা পুরো 120 থেকে 139 কত ছিল? 50। 120 থেকে 139 কত ছিল? 50 ছিল, 50 লাস্টেরটা 500 লিখে রাখবো। তাহলে 50, 550 আর 50 কত? 600 থেকে 600 প্লাস এক্স প্লাস ওয়াই, 600 প্লাস এক্স প্লাস ওয়াই, 600 প্লাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল এটা।
এবার ওই একই কথা, এবার মিড ভ্যালু করবো। মিড ভ্যালু বের করবো কি করে, মনে আছে নিশ্চয় তোমাদের? এই দেখো, এই 40 আর 59 এখানে লিখে রেখেছি একটা, 40 এর সাথে 59 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ। 40 এর সাথে 59 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 49.5। ঠিক আছে, তারপর 60 এর সাথে 79 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ, কত হচ্ছে 69.5। তারপর কত হবে 89.5। ঠিক আছে, তারপর কত হবে আর 20 প্লাস করে দাও, 109.5, আর এটা 129.5। 120 plus 139 divided by 129.5, এটা হবে 100 প্লাস 119 ডিভাইড বাই 2, 109.5। এটা 80 প্লাস 99 ডিভাইড বাই 2, কত হলো 89.5। ঠিকই আছে সংখ্যাটা ডি। এর ক্ষেত্রে এবার মিড ভ্যালু করব, মিড ভ্যালু হলো, এবার এই যে ফার্স্টটা এই যে কোনো একটা সংখ্যাকে অ্যাজিউম করতে হবে। আমি এটাকে প্রথমটাকে অ্যাজিউম করলাম, এটাকে এ করলাম, যেটাকে সরাসরি ডি হবে 0, নিচে সব প্লাস 1 2 3 4। এফ ডি মানে এফ এর সাথে এই এফ এর সাথে ডি মাল্টিপ্লাই করব। 50 এর 0 গুণ করলে 0 হয়, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হয়, 500 এর সাথে 2 গুণ করলে 1000 হয়, ওয়াই এর সাথে 3 গুণ করলে 3 ওয়াই হয়। ঠিক আছে, 50 এর সাথে 4 গুণ করলে 200 হয়। লাস্টের কথা পাবো কি করব, সামেশন এফ ডি কত হচ্ছে, দেখো 1000 প্লাস 2 1200। ঠিক আছে, যোগ করে কত হলো 1200 যোগ এক্স যোগ 3y। ঠিক আছে, এবার মিন বের করার ফর্মুলাটা কি, মিন কে x বার দ্বারা ডিনোট করি, ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন এফ ডি বাই n বাই n ইনটু i। এবার মিন কত বলেছে অঙ্কে, অঙ্কে মিন বলে দিয়েছিল ওই একই 87.5, 87.5। এবার এ কত বলেছিল অঙ্কে, এ কত বলেছিল 49.5, এ তো ছিল 49.5 প্লাস সামেশন এফ ডি কত 1200 প্লাস এক্স প্লাস 3y ডিভাইড বাই এ, এর তো 1000 বলে দিয়েছি, 1000 মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার, ইনটু আই, আই মানে ডিফারেন্স কত করে 20 করে হচ্ছে না, 20 করে 49 69 এগুলো ডিফারেন্স কত করে হচ্ছে তোমার 20 করে হচ্ছে, ডিফারেন্স কত করে 20 করে, আই হচ্ছে 20, এখানে এটা দাও 20, এই 20 আর 1000 কাটলে কত হচ্ছে 50। এটা হচ্ছে 87.5 মাইনাস 49.5। ঠিক আছে, ইকুয়াল 1200 প্লাস এক্স প্লাস 3y ডিভাইডেড বাই 50। আচ্ছা, 87.5 থেকে যদি তুমি 49.5 বাদ দাও, কত হচ্ছে 38। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো, নিচে 50 এর সাইড চেঞ্জ করলে কি হবে ইনটু 50, এখানে হবে 1200 প্লাস এক্স প্লাস 3y, তাহলে 38 এর সাথে 50 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1900। 1900 আর ডান দিকে 1200, বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস 1200 হয়েছে। কি লিখবো, x প্লাস 3y, দেখো x প্লাস 3y ইকুয়াল টু 700। ঠিক আছে, তো অলরেডি আমরা কি বলতে পারি, 600 প্লাস এক্স প্লাস ওয়াই, ফ্রিকোয়েন্সি টোটাল বেরিয়েছিল আমাদের হিসাবে, আর ওদের হিসাবে 1000 বলে দিয়েছিল, তাহলে এক্স প্লাস ওয়াই কত বলতে পারি 400। তাহলে এটা হলো ইকুয়েশন নাম্বার 1, আর এখান থেকে যেটা বেরোলো এটা ইকুয়েশন। তো দেখো যেটা বলছিলাম তো x প্লাস, এটা তো 400 হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 2 কত, x প্লাস 3y, সেখানে x প্লাস 3y ইকুয়াল টু 700। এটা 2 নম্বর ইকুয়েশন। মাইনাস করলে কেটে যাচ্ছে, y থেকে 3y মাইনাস করলে কত হবে মাইনাস 2y, এখানেও মাইনাস করো, 400 থেকে 700 মাইনাস করলে কত হবে মাইনাস 300, বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y এর ভ্যালু কত হলো 23। এবার আমরা কি জানি x প্লাস y ইকুয়াল টু 400, তাহলে x এর ভ্যালু কত 400, এই ডান দিক বাঁ দিকে যে y ছিল ডান দিকে আসলে কি হবে মাইনাস y, y এর ভ্যালু কত 150, 400 থেকে 150 বাদ দিলে কত 250। দেখতে পারবেন মিসিং ফ্রিকোয়েন্সি অঙ্কন ভিডিও এবং মোড কিভাবে করতে হয় সেটা আমি বলি।
দেখালাম সামনে, তোমাদের সামনে কিন্তু আমি দেখালাম।